অষ্টম সপ্তাহের রাজত্ব, ইয়েস, অষ্টম সপ্তাহের রাজত্ব দেবদার 8 উইক 8 উইকের হল লিস্ট আপডেট দিতে চলে এসেছি। আমার মনে হয় যে অনেকেই মিস করে গেছে হয়তো। দেবদা কিন্তু হল লিস্ট দিয়ে দিয়েছে কালকে একদম, মানে আমি দেখলাম একদম কালকে টু দি পয়েন্ট টাইমে দেবদা কিন্তু হল লিস্ট দিয়েছে। যেহেতু আমি শুধু তোমার জন্য দেখতে গেছিলাম, তারপর ইত্যাদি বাইরে এই এদিক ওদিকে ছিলাম, সে কারণে আর মানে এক্স্যাক্টলি দেখে ওটা হয়নি, বারবার অর্ডার করে। যাই হোক, আমি তোমাদেরকে জাস্ট এখন দেবদার মানে অফিসিয়াল যে আপডেট সেখান থেকে, দেবদার পেজ থেকে আর কি, সেখান থেকে আর কি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে বোধহয় পোস্ট করা হয়েছে। হ্যাঁ, এই যে সগৌরবে অষ্টম সপ্তাহ, এটা পরিষ্কারভাবে 20 ঘন্টা আগে দিয়ে দেওয়া হয়। এবং এখানে পরিষ্কার আবার মেনশন করে দিই যে এখানে কিন্তু দুটো হল জাস্ট মানে মাল্টিপ্লেক্স চেন রয়েছে। তার ভিতরে পড়ছে হচ্ছে সিটি সেন্টার 2 রাজারহাট একটা, আর আরেকটা হচ্ছে বর্ধমান। এই দুটোই কিন্তু আইনক্স, মানে দুটো আইনক্সেই চলছে, পিভিআরে কিন্তু চলছে না। তাই এরপরে কেউ মাল্টিপ্লেক্স কালেকশন করে চিৎকার করবে না, কারণ এই মাত্র দুটো হলে চলছে। আর বাকি এত যে হল, এই যে এত হল, এই কালেকশনটা কিন্তু গ্রো হবে, এই কালেকশনটা কিন্তু আসছে এই হলগুলো থেকে। তো এই টোটাল হল নাম্বারসটা কত, বা এই শোজ নাম্বারটাই বা কত? দেখো, হল নাম্বার কাউন্ট করিনি, শোজ নাম্বার কাউন্ট করেছে। প্রত্যেক সপ্তাহে যখন আমরা শোজ নাম্বার কাউন্ট করি তখনই কিন্তু আমরা বুঝে যাই যে এটা মারাত্মক ব্যাপার। আচ্ছা, বলে রাখি, এটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং জিনিসপত্র হতে চলেছে বাংলা কমার্শিয়াল ছবির জন্য। কারণ লাস্ট জিদ্দার রাবণ ছবিটা বাংলা কমার্শিয়াল সিনেমা হিসাবে একটা হোক দুটো হোক, সে যত কটাই হল হোক না কেন, সেটা 40 সপ্তাহ 50 সপ্তাহ ধরে ধরে রাখতে পেরেছিল। 50 সপ্তাহ না, সম্ভবত 40 সপ্তাহ ধরে ধরে রাখতে পেরেছিল। তো একমাত্র রাবণ এটা করতে পেরেছিল। চেঙ্গিজও কিন্তু সাকসেসফুলি এটা করতে পারেনি, কারণ 8 নম্বর সপ্তাহের পর থেকে চেঙ্গিজ কিন্তু আর বেশি বেশি জায়গায় চলেনি। তো এই জিনিসপত্রের একটা জায়গা অবধি বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে চেঙ্গিজ কিন্তু 8 নম্বর সপ্তাহের পরে হল লিস্ট আসেনি আর। তো দু এক জায়গায় হয়তো কখনো চলেছে হয়েছে, হল লিস্ট কিন্তু সেভাবে আসেনি আমাদের কাছে। তাই প্রোডাকশন হাউস জানাননি আমাদেরকে। তার মানে আমাদের লাস্ট প্যারামিটার কী ধরতে হবে? চেঙ্গিজ। যে চেঙ্গিজের প্যারামিটার যদি আমরা ধরি, তাহলে সেই অষ্টম সপ্তাহের রেকর্ডের কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দেবদা। এই প্রথম বাংলা কমার্শিয়াল ছবি যেটা 50 দিন সগৌরবে হাউসফুল মারছে। এইবার সর্বোপরি একটা কথা বলতে হবে যে এই ছবিটা যদি নবম সপ্তাহে গিয়ে দাঁড়িয়ে একটা বড় হল লিস্ট নিয়ে আসতে পারে, অ্যাটলিস্ট এটার মতন, তাহলে কিন্তু ওই চেঙ্গিজের রেকর্ডটা ব্রেক হয়ে যাবে। এবং পরবর্তীতে রাবণের যে রেকর্ড আছে সেটাকে ব্রেক করতে পারা কিন্তু খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন। আমি কিন্তু বিং আ দেব ফ্যান হয়ে বলছি, জিদ্দার রাবণের রেকর্ড ব্রেক করা, চেঙ্গিজের রেকর্ড ব্রেক হয়ে যেতে পারে, বাট রাবণের রেকর্ড ব্রেক করা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ একটা ছবিকে 40 সপ্তাহ 42 সপ্তাহ ধরে চলা বা মানে চালানো খুব ডিফিকাল্ট। এবং হাউস থেকে মানে হাউসফুল বলছি, হল লিস্ট আসা, এটা মানে মুখের কথা না। তো দেখা যাক, দেবদা বক্স অফিস কিং, দেবদা প্রমোশনেরও কিং। আশা রাখা যায় যে দেবদা সেটা করতে পারবেন সাকসেসফুলি। এবার বলে দিই কতগুলো শোজ কাউন্ট হয়েছে। 63টা শোজ কিন্তু নিয়ে চলছে অষ্টম সপ্তাহে। মানতে হবে এটা অষ্টম সপ্তাহ ভাই, এটা অষ্টম সপ্তাহ। মানে 1 মাস তো হয়েই গিয়েছে, মানে অলরেডি আমরা 1 মাস কি 2 মাস হয়ে গিয়েছে, প্রায় ছবিটা রিলিজ হয়েছে 2 মাস হয়ে গিয়েছে। মানে আমরা 30 দিনে মাস বলি, সেখানে 2 মাস হয়ে গিয়েছে অলরেডি। এবং এটা অষ্টমতম সপ্তাহ। তো এটা কিন্তু মানে 1-2 নম্বর সপ্তাহ বা 3 নম্বর সপ্তাহ বা 4 নম্বর সপ্তাহ নয়। অনেক আচ্ছা আচ্ছা বাংলা ছবি আছে যেগুলো 2 নম্বর সপ্তাহ তো এত শোজ পায় না। তো সেখানে দাঁড়িয়ে খাদান যে কী তাণ্ডব দেখাচ্ছে, বিশেষ করে সিঙ্গল স্ক্রিনে, সে কিন্তু বড় বিষয়। আচ্ছা, এখানে একটা কথা মেনশন করে দেওয়ার আছে, সেটা হচ্ছে রাবণ কিন্তু সিঙ্গল স্ক্রিনে ওই তাণ্ডবটা দেখিয়েছিল, ওই চলাটা চলেছিল। তো দেখা যাক যে মাস কমার্শিয়াল সিনেমা যেটা দেবদার ইভলিউশন ঘটিয়ে আনতে পেরেছে, সব জায়গায় একটা ম্যাসিভ কালেকশন করে আনতে পেরেছে, সেটা এবার চলার নিরিখে, মানে লং টার্মে চলার নিরিখে কী হয়। কারণ পাঠান দেখবে লং টার্মে চলেনি, কিন্তু শর্ট টার্মে প্রচুর কালেকশন করে নিয়ে যায়। কিন্তু লং টার্মে চলার নিরিখে কী হয় সেটা আমি দেখার জন্য মুখে বসে আছি। কারণ অলরেডি 50 দিন হয়ে গেছে, এখনও হাউসফুল মারছে। এর মধ্যে মানে এর পরবর্তীতেও যদি দেখা যায় যে মানে এর পরবর্তীতে 100 দিন হলো তখনও হাউসফুল মারছে, তারপরে যখন 150 দিন হলো তখনও চলছে। ব্যাপারটা এরকম যদি হয়, তাহলে ওই মানে ওই হয় না যে 30 সপ্তাহ 32 সপ্তাহ বাদেও যেন আমি একটা ভিডিও বানিয়ে বলতে পারি যে হল লিস্টের ভিডিও বানিয়ে যে দেখো এখনও হাউসফুলটা মারছে। তাহলে কিন্তু ওটা কী হবে, যে 40 সপ্তাহের রেকর্ডটা যদি ভেঙে দেয়, সম্ভবত 40 সপ্তাহ বা 44 সপ্তাহ এরকম কিছু একটা রেকর্ড আছে জিদ্দার রাবণের ক্ষেত্রে, সেই রেকর্ডটাও যদি ব্রেক করে দেয় খাদান, তাহলে কিন্তু খাদানই নাম্বার 1 কমার্শিয়াল ফিল্মের সব দিক দিয়ে হয়ে যাবে। এখনও অবধি জিদ্দার চেঙ্গিজের রেকর্ডটা সবে ব্রেক করলো, কারণ 8 উইক অবধি হল লিস্ট এসেছিলো চেঙ্গিজের। সেই হলটা খুবই মানে খুব একটা বেশি এত হল ছিল না, এত শোজ ছিল না।
তো সেখান থেকে দাঁড়িয়ে এটা বেটার পেয়েছে, এটা তো বোঝাই যাচ্ছে। এর পরবর্তীতে মানে জিদ্দার ওই রেকর্ডটা ব্রেক করলে, আরে দেখো ভাই, এখানে জিদ্দার রেকর্ড ব্রেক করার, এখানে আমি কাউকে ছোটো করতে আসিনি, জিদ্দাকে ছোটো করতে আসিনি, এটা বুঝতে হবে যে জিদ্দার ওই রেকর্ডটা ব্রেক করবে তবে না জিদ্দা আরেকটা ওরকম রেকর্ড ক্রিয়েট করবে। বাংলা ইন্ডাস্ট্রির কারো না কারো রেকর্ড তো ব্রেক করতে হবে। এখন দেখা যাক যে খাদান কতটা লং টার্মের ছবি হয়। রাবণ যেরকম মানে গ্রামে গঞ্জে ছোটো ছোটো জায়গায় একটু একটু করে চলেছে এবং সেই চলাটা অনেক দীর্ঘদিন ধরে চলেছে, মানে 44 সপ্তাহ এসেও দাঁড়িয়েও চলেছে। তো ওরকম ব্যাপারটা হয় কিনা সেটা আমি খুব ওয়েট করে বসে আছি ওটা দেখার জন্য। হলে কিন্তু আর কেউ মানে কোনো দিক থেকেই আর দেবদার মানে ইয়ে নেই, কোনো মানে কী বলবো, কোনো কম্পিটিশান থাকবে না, একদম টপে উঠে গেল সব দিক দিয়ে। তো আপাতত চেঙ্গিজের রেকর্ডটা ব্রেক করেছে এটা বলা যেতে পারে, কারণ নবম সপ্তাহে হল লিস্টটা চলে এলে আমি একদম কনফার্ম এটা বলে দেবো যে চেঙ্গিজের রেকর্ড ব্রেক করে দিয়েছে। তারপর রাবণের রেকর্ড ব্রেক করতে পারলে দেবদা নাম্বার 1 থাকবে, তারপরে তো জিদ্দা এসে আবার নাম্বার 1 হবে। এই নাম্বার 1 পজিশনটার জন্য দুজনের ভিতরে যে লড়াইটা, এতে কী হয়, তোমরাই বলো সাদা বাংলা কথা, এতে কী হয়? এতে ইন্ডাস্ট্রি বড় হয়। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বক্স অফিস তো এইভাবেই আসবে যে 40 সপ্তাহ চলেছে, ও ধরো নিয়ে গেল সেটাকে 50 সপ্তাহ নিয়ে মানে চলেছে, সেই নিয়ে গেল 60 সপ্তাহ, এরকমভাবে তো ইন্ডাস্ট্রি বড় হবে, তাই না? তোমাদেরকে আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।